ভারত কি খেলবে 2027 সালে ডব্লিউটিসি, নাকি আগেরবারের মতন এবারও চান্স পাবে না ভারত? সেটাই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। যদি আমরা ডব্লিউটিসি র্যাঙ্কিং দেখি তাহলে কিন্তু সবার প্রথমে আছে সেখানে অস্ট্রেলিয়া, সেকেন্ডে আছে সাউথ আফ্রিকা, থার্ডে আছে নিউজিল্যান্ড, ফোর্থে আছে বাংলাদেশ, আর ফিফথে আছে কিন্তু ইন্ডিয়া। প্রথমে বলে রাখি, যদি কোনো টিম টেস্টে জেতে তাহলে সেই টিম পায় 12 পয়েন্ট। যদি টেস্ট ম্যাচটা ড্র হয় তাহলে কিন্তু সেই টিম পায় 4 পয়েন্ট। আর যদি টেস্ট ম্যাচটা টাই হয় তাহলে কিন্তু 6 পয়েন্ট পায়। আর হেরে গেলে তো 0 পয়েন্ট। এটা পুরো জানা কথা। ভারতের কিন্তু সামনে শ্রীলঙ্কা সিরিজ, এই 15 আগস্ট থেকে শুরু হচ্ছে। সিরিজটা কিন্তু সিরিজ বলা যায় না, দুটো ম্যাচ হবে। দুটো ম্যাচে ভারতকে জিততেই হবে। জিতলে কিন্তু ভারত এখান থেকে 24 পয়েন্ট খুব ইজিলি পেয়ে যাবে, কারণ ভারতের কন্ডিশন কিন্তু অতটা ভালো না। ডব্লিউটিসি র্যাঙ্কিং কিন্তু 5 নম্বরে অবস্থান করছে ভারত। ভারত কিন্তু 9টা ম্যাচ খেলেছে মোট, সেখানে 4টে জিতেছে, 4টে হেরেছে। মোট পয়েন্ট 52 পয়েন্ট। ডব্লিউটিসিতে যাওয়ার পার্সেন্টেজ কিন্তু 48%। সেই জন্য কিন্তু ভারতকে যে করে হোক শ্রীলঙ্কা সিরিজটা নিজের নামে করতে হবে। যদি ভারত এখানে একটা ম্যাচ হেরে যায় তাহলে তো পয়েন্ট গেল, দুটো জিতলে কিন্তু 24 পয়েন্ট তো ইজিলি হয়ে গেল। আর যদি কোনো ম্যাচ ড্র হয়ে যায়, টাই হয়ে যায়, সেখানে কিন্তু তাহলে পয়েন্ট কমবে। তারপর কিন্তু অক্টোবরে রয়েছে নিউজিল্যান্ড সিরিজ। ভারত কিন্তু নিউজিল্যান্ডের ঘরে খেলতে যাবে দুটো টেস্ট ম্যাচ, সেখানে জিতলে আরো 24 পয়েন্ট। কিন্তু এই সিরিজটা জেতা কিন্তু অত সোজা হবে না। আগের বার নিউজিল্যান্ড আমাদের ঘরে এসে ভারতকে হোয়াইট ওয়াশ করে গেছিল, এইবার ভারত যাচ্ছে নিউজিল্যান্ডের ঘরে, আর নিউজিল্যান্ডও পুরো রেডি ভারতকে হারানোর জন্য। তারপর আবার 2027 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার 5টা টেস্ট ম্যাচ, বিজিটি, বর্ডার গাভাস্কার ট্রফি। জানি না এখানে কি হবে। ভারত যদি বিজিটিতে ভালো করে তো ভারত চান্স পাবে ডব্লিউটিসিতে, আর যদি খারাপ করে তাহলে গেল। এক কথায় বলা যায় ভারতের মোট 9টা ম্যাচ বাকি। 9টা ম্যাচের মধ্যে ভারতকে 7-8টা ম্যাচ জিততেই হবে। বাই চান্স যদি ভারত 6-7টা ম্যাচ জেতে, তারপর 2-3টে ম্যাচ হেরে যায়, তাহলে অন্য টিমের দিকে চেয়ে থাকতে হবে যে ওই টিম হারুক, এই টিম জিতুক, এরকম করে থাকতে হবে। আর যদি 8-9টা ম্যাচ, যদি সবকটা ম্যাচ জিতে যায়, 9টা ম্যাচ যদি জিতে যায়, তাহলে তো খুব ইজিলি ভারত কোয়ালিফাই করে যাবে ডব্লিউটিসিতে। আগের বার কিন্তু অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার কাছে হেরেছিল। অস্ট্রেলিয়া চাইবে এবার ডব্লিউটিসিতে নিজের নামে করতে। তার আগের বার চ্যাম্পিয়ন, আর 2025 সালে ফাইনালে হারলো। 2027 সালে অস্ট্রেলিয়া চাইবে নিজের নামে করতে। সাউথ আফ্রিকা কিন্তু ভালো টেস্ট সিরিজ খেলেছিল, মানে টেস্ট খেলেছিল 2025 সালে। সাউথ আফ্রিকাও চাইবে কাপটা নিজের নামে করে রাখতে। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিন্তু ভালো করছে, ভারতকে ভালো করতে হবে। ভারত যদি শ্রীলঙ্কা সিরিজটা যদি হেরে যায় তাহলে ভারতের কনফিডেন্স অনেকটা ডাউন চলে আসবে, তখন কিন্তু চান্স পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। যাই হোক, শেষে একটা কথা হলো, ভারত যদি চান্স পেতে হয় ডব্লিউটিসিতে, তাহলে ভারতকে যে করে হোক নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা সিরিজটা নিজের নামে করতে হবে।